সবজির গাছে দিলে গাছের গোড়া পচে যেতে পারে, ফাঙ্গাসে আক্রমণ করতে পারে। তো অনেকে এই ধারণা করে থাকেন। তো আপনারা কিভাবে কোন ধরনের গাছে আপনারা সবজির খোসায় ব্যবহার করবেন এবং কতদিন পর পর ব্যবহার করবেন, তো যেভাবে সবজির খোসায় ব্যবহার করলে আপনাদের গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। তো মাঝে মধ্যে আমি হচ্ছে এই সবজির খোসায় গাছে ব্যবহার করে থাকি। তো আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো অনেকে জিজ্ঞেস করেন আপনার গাছে কোনো রকম সমস্যা হবে কিনা। তো আল্লাহর রহমতে আমার কাছে কোনো রকম সমস্যা হয় না। ঠিক কতটুকু পরিমাণে আপনারা সবজির খোসায় ব্যবহার করবেন সে সব কিছুই বলবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে একটা কথা বলে নিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সবজির খোসা নিয়েছি, হাতের কাছে যে সবজির খোসা ছিল তো সেগুলোই নিয়েছি। তো এখানে দিয়েছি আমিষ ছিলকা আর হচ্ছে খোসা, আর হচ্ছে এখানে কলার খোসা নিয়েছি, ডিমের খোসা নিয়েছি এবং পেঁয়াজের খোসা নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো। তো যেভাবে আপনারা হচ্ছে গাছের গোড়ায় প্রয়োগ করবেন, তো যে ধরনের গাছে আপনারা প্রয়োগ করবেন, আপনারা সবজির গাছে প্রয়োগ করতে পারেন কিংবা হচ্ছে ফলের গাছে প্রয়োগ করতে পারেন। তবে একটু গাছটা যেন যথেষ্ট পরিমাণ মেচিউর হয়, তা না হলে কিন্তু গাছটা মরে যেতে পারে ফাঙ্গাস আক্রমণ করে। তো একদমই ছোটো গাছে দিতে যাবেন না, 10 থেকে 15 দিন মতো যে গাছগুলো থাকে তো সেই গাছগুলো আপনারা কিন্তু কখনোই দিতে যাবেন না, এতে করে কিন্তু গাছে ফাঙ্গাস লাগতেই পারে। তো আমি এখানে কিছু বেগুন গাছে আমি দিয়ে দেবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চাইলে যে কোনো গাছেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যে টবে দিবেন সেই টবে যেন যথেষ্ট পরিমাণে একটু স্পেস থাকে সবজি খোসা দেওয়ার মতো, তা না হলে কিন্তু ফাঙ্গাস লাগতেই পারে। গাছের গোড়া থেকে কমপক্ষে 4 ইঞ্চি দূরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি হাফ ক্যারেটের মধ্যে আমি একটা বেগুনের গাছ লাগিয়েছি, তো সেখানে আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দিতে যাবেন না, একদমই গাদা যে দিবেন তা কিন্তু না, অল্প অল্প করে দিবেন। 15 দিন পর পর আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কয়েকদিন পর পরে যদি এভাবে দেন তাতে কিন্তু আপনার গাছের যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে। আর আমি এখানে কিন্তু সব ধরনের খাবার একটু দিচ্ছি, যাতে আমার গাছটার মধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু বেগুন আসা শুরু হবে। তো এখানে আমি হচ্ছে সবজির খোসা, তার সাথে ডিমের খোসা এবং পেঁয়াজের খোসা দিচ্ছি। আর ডিমের খোসাটা আপনার চাইলে কিন্তু গুঁড়ো করে দিতে পারেন, এতে কিন্তু দ্রুত কাজ করবে। যেহেতু এটা ধীরে ধীরে কাজ করবে, আমি চাচ্ছি ধীরে ধীরেই কাজ করুক। তো আমি একটু হচ্ছে হালকা ভেঙে দিয়েছি। তো আপনারা অবশ্যই গুঁড়ো করে দেবেন, সেটাই কিন্তু বেস্ট হবে। আর এখানে হচ্ছে আমি ছত্রাকনাশক হিসেবে হচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে নিম পাউডারটা দিতে পারেন এবং হচ্ছে নিম খোল যেটাকে বলা হয়। তো দানাদার কীটনাশকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার হাতের কাছে যা থাকবে আপনি তাই দিবেন। তো এখানে আমি হচ্ছে সবসময় আমি হলুদ গুঁড়োটাই দিয়ে এসেছি, আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হয়নি। তো এভাবে আপনারা দেওয়ার পরে মাটি চাপা দিবেন, ইনশাআল্লাহ আপনার গাছে কোনো রকম সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে দূরত্বটা দেখেন কত দূরে আমি দিয়েছি। তো এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার কাছে আর কোনো রকম সমস্যা হবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো টবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকে বলতে পারেন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো এখন কি আমরা এগুলো দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। তবে সবসময় যে বৃষ্টি হয় তা কিন্তু নয়, কয়েকদিন বৃষ্টি হয়, আবার হচ্ছে কয়েকদিন রোদ হচ্ছে 4-5 দিন। আর যখনই একটু রোদ আসতেছে বা রোদ হচ্ছে ঠিক তখনই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, ইনশাআল্লাহ আপনার কাছে কোনো রকম সমস্যা হবে না। আমি এভাবে করে আসতেছি, আমি আমার কাছে প্র্যাকটিক্যালি করতেছি, ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা হয় না। আপনাদেরকে ভুল তথ্য দিব না, যতটুকু পারি আমি নিজে আগে করি, তারপরে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করি। আর আমার টিপসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।